আসলে এই মাহফিলের প্রধান অতিথি হবার যোগ্যতা রাখে আলেমরাই। এই মাহফিলের সভাপতিত্ব করার যোগ্যতা রাখে আলেমরাই। আমরা সমাজের বাটপারগুলিকে কিছু সুবিধা পাবার জন্য কোরআনের এই ময়দানকে আমরা কলঙ্কিত করি, তাদেরকে অতিথি বানায়া। নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, এমন কুলাঙ্গারদেরকে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বানায়া মাহফিলকে আমরা কলঙ্কিত করছি। আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা আয়োজন করবেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে আগামী মাহফিলগুলিতে আলেমদেরকে স্থান দেবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কথা বাড়াবো না। আমি যে বিষয়টির উপরে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত থেকে আল্লাহর দাসত্ব এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে ভূমিকা ছাড়া আপনাদের সামনে 2-4টি কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহর এই কোরআন থেকে যদি কথা হয় তাহলে কি মন খারাপ করবেন? চিল্লায় বলেন তো, এটা কি? এটা কার? সবাই বলেন এটা কার? এটা কি কোনো দলীয় কিতাব? এটা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কোন দলের দলীয় কিতাব? কোরআন কার? এই কোরআন থেকে কথা হবে। যদি কারো দলের বিরুদ্ধে যায় তাহলে দলকে পরিবর্তন করে কোরআনের দলে আসতে হবে। আল্লাহর এই কোরআনের কথা যদি কোনো পীরের বিরুদ্ধে যায় তাহলে পীরকে পরিত্যাগ করে পীরকে তালাক দিয়ে আল্লাহর কোরআন যেদিকে নিয়ে যায় সেদিকে আসার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহর এই কোরআন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে চলে যায়, ব্যক্তিকে পরিবর্তন করে কোরআন অনুযায়ী ব্যক্তিকে সাজাতে হবে। রাজি আছেন? প্রিয় উপস্থিতি, জি এইরকমই তো দরকার। আসুন আমরা ভূমিকা ছাড়া সরাসরি কথা বলবো আল্লাহর এই কোরআন থেকে। আল্লাহ পাক বলছেন সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এখানে ক্বাদা রাব্বুকা, ক্বালা রাব্বুকা নাই। এখানে আলেম যারা আছেন তারা বুঝতে পারবেন, প্রয়োজন ছিল, হওয়ার কথা ছিল ক্বালা রাব্বুকা, তোমার প্রতিপালক বলেন। কিন্তু আল্লাহ পাক এখানে ক্বালা রাব্বুকা দেয়নি। আল্লাহ বলছেন ক্বাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়ে গিয়েছে। তার মানে এই সিদ্ধান্তের বাইরে যাবার কোনো সুযোগ কোনো মানুষের পক্ষে আর আল্লাহ এই জন্য কলা না দিয়ে কদা ব্যবহার করেছেন। কদা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। রব্বুকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে আল্লাহ তার নবীকে বলছেন, হে রাসূল, তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আল্লাহ তা'বুদু, কারো গোলামি চলবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহর গোলামি ছাড়া। চিল্লায়া বলেন তো, গোলামি চলবে কার? আল্লাহ পাক বলছেন তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো গোলামি করতে পারবে না। এটা হলো 1 নাম্বার সিদ্ধান্ত। গোলামি যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, পৃথিবীর কারো গোলামি চলবে না, গোলামি চলবে চিল্লায়া বলেন তো কার? এরপর আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার সিদ্ধান্ত হলো তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে, তোমরা তোমাদের আব্বা আর আম্মার সঙ্গে সৎ ব্যবহার করবে। কি ব্যবহার? আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে তোমার কাছে পৌঁছে
আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন, বাবা অথবা মা, কিংবা মা আর বাবা উভয়জন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে পৌঁছে তোমার কাছে, ফালা তাকুল্লাহুমা উফিউ, আল্লাহ বলেন ওদের সঙ্গে এমন কোনো কথা বলো না যেই কথা শুনে তারা কষ্ট পেয়ে ও শব্দটা করে, অথবা তাদের কোনো কথা শুনে, তাদের কোনো কথাবার্তায় তোমার মুখ থেকে উহু শব্দটাও তুমি উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে তুমি ধমকও দিতে পারবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বাবা মায়ের সঙ্গে যখন কথা বলবে, কথা বলতে হবে অত্যন্ত ভদ্রভাবে। কিভাবে বলেন তো? এরপরে আল্লাহ পাক বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, আর তুমি তোমার আব্বা আর আম্মার জন্য তোমার দুইটা বাহু আমি আল্লাহর কাছে পেতে দেবে, দুইটা হাত, দুইটা বাহু আমি আল্লাহর কাছে অনুগ্রহের সাথে তুলে ধরবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তোমার মা আর তোমার বাবার জন্য আমি আল্লাহর কাছে বলে দোয়া করবে, হে আমার রব, আমার বাবা আমার মা আমাকে শৈশবকালে ছোটবেলায় যেভাবে করে লালন পালন করেছিলেন, ওইভাবে করে তুমি আমার আব্বা আম্মাকে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হলো আমার আলোচনার যে দুইটা আয়াত, এই আয়াতের বঙ্গানুবাদ বা বাংলা অনুবাদ। এবার আসেন দেখি, আল্লাহ পাক বলছেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, কারো গোলামি চলবে না, কারো গোলামি করতে পারবে না। গোলামি চলবে একমাত্র, জোরে বলেন কার? গোলামি করবেন কতক্ষণ? এক কথায় বলি, নিঃশ্বাস চলবে যতক্ষণ, আল্লাহর গোলামি চলবে ততক্ষণ। নিঃশ্বাস আছে যতক্ষণ, গোলামি হবে ততক্ষণ। আল্লাহ পাক বলছেন আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করবে না। ইবাদত হলো, ইবাদত শব্দের বহু বচন। আল্লামা হাফেজ জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহি আলাইহি ইবাদতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, আম্মাল ইবাদাতু ফাইয়াল ইমতিসালু আওয়ামিরু ওয়াজতানিবুন নাহাওয়ি। আল্লামা জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর আদেশ আর আল্লাহর যাবতীয় নিষেধগুলি থেকে আদেশগুলো পালন করা আর নিষেধগুলো থেকে বিরত থাকার নাম হলো ইবাদত। আসুন দেখি একটু ইবাদতটা শুনে যাই। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুন নাহাল, এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটা জাতির কাছে রাসূল পাঠিয়েছিলাম, আর আমার রাসূলগণ প্রত্যেকটা জাতির কাছে দাওয়াত দিয়েছিলেন, আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। কার গোলামি? বলেন ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করো। আল্লাহ পাক নবী রাসূল পৃথিবীতে পাঠালেন, এই জায়গায় উদ্দেশ্য দিলেন আল্লাহ দুইটা। একটা হলো নবী রাসূলদের দাওয়াত ছিল আল্লাহর গোলামি করো, 2 নাম্বার হলো তাগুত পরিহার করো। এখানে উলামায়ে কেরাম যারা বসে আছেন একটু ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন নবী কিংবা একজন রাসূল প্রেরণ করেন নাই, যেই নবী কিংবা রাসূল পৃথিবীতে এসে কারো টুপি নিয়ে টানাটানি করেছিল, কারো জুব্বা নিয়ে টানাটানি করেছিল, কারো পাগড়ি নিয়ে টানাটানি করেছিল,
পাগড়িটা লাল হবে না সবুজ হবে, সাদা হবে না কালো হবে, এগুলা নিয়ে ঠেলা ঠেলি আল্লাহর কোনো নবী রাসূল করে না। টুপিটা কেমন হবে? চারকল্লি হবে না পাঁচকল্লি হবে, গোল হবে না লম্বা হবে? আল্লাহর কোন নবী কোন রাসূল পৃথিবীতে আসার পরে টুপি নিয়ে কোনো ঝগড়া, কোনো বাড়াবাড়ি, কোনো কাদা ছড়াছড়ি করে নাই। অতএব আলেম যারা আছেন ওদের আহ্বান জানাবো, খবরদার টুপি পাগড়ি জুব্বা নিয়া ফতুয়াবাজি করা চলবে না। এমএলবি টুপি নিয়ে ফতুয়াবাজি করে, পাগড়ি নিয়ে ফতুয়াবাজি করে। আল্লাহ বলেন প্রত্যেকটা নবী আর রাসূলের প্রত্যেকটা জাতির কাছে আমি আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছিলাম। আমার রাসূলগণ দাওয়াত দিয়েছিলেন আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। জোরে বলেন তো কার গোলামি? নবী রাসূলগণ আর একটা দাওয়াত দিয়েছিলেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করতে হবে। আদেশটা বলেন কার? এবার তাগুত কাকে বলে একটু ভালো করে শুনেন। এই কথাটা আপনার দলের বিরুদ্ধে যেতে পারে, আপনার পীরের বিরুদ্ধে যেতে পারে। মনোযোগ দিয়ে ও মুসলমানের একটু শুনুন, তাগুত কাকে বলে? এক কথায় বলি, রাষ্ট্র শক্তি পাবার পরে, সরকার গঠন করার পরে আল্লাহ কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা না করে, মানব রচিত আইন দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করে, তারাই হলো তাগুত। বুঝছেন? জোরে বলেন বুঝছেন? রাষ্ট্র ক্ষমতা পাবার পরে আল্লাহর দেয়া বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, তারা কি? জোরে বলেন তারা কি? এবার বুঝে থাকলে বলেন তো দেখি, বাংলাদেশ স্বাধীন হবার 53 বছর পেরিয়ে 54 বছরে পদার্পণ করেছি। এই 54 বছরে কত সরকার এলো, কত সরকার গেল। কোন সরকার এসে একটা বছর, একটা মাস, কিংবা একটা দিন অথবা একটা ঘন্টাও আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা কি করেছেন? জোরে বলেন। তাহলে এই দলে যারা আছেন, আজকের থেকে আর ওই দলে থাকা যাবে না। আল্লাহ বলছেন আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। আফসোস হলো আমার দেশের লোকেরা, আমার সমাজের লোকেরা আসরের নামাজ জামাতের সাথে আদায় করে। আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে মসজিদ থেকে বের হয়ে যেই দলের মিছিলে যায়, ওই দলটা হলো তাগুত। অর্ধেক মানলো আর অর্ধেক মানলো না, কিছু মানে কিছু মানে না। এমন মুসলমান যারা আছেন, আল্লাহ বলেন নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। সূরাতুন নিসার 150 আর 151 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা কিছু মানে আর কিছু মানে না, অথবা মধ্যপথ অবলম্বন করে চলে যারা, সবাইকে ঠিক রেখে চলে যারা, আল্লাহ বলেন এরাই হলো সমাজের টাটকা কাফের। কি কাফের? প্রিয় ভাইরা আমার, আসেন দেখি এবার ইবাদতটা কাকে বলে। আসলে ইবাদত না বোঝার কারণে আমরা ভুল করে ফেলি। আমরা মনে করি নামাজ রোজাই বুঝি ইবাদত। না, নামাজ একটা আমল, রোজা একটা আমল, হজ একটা আমল, যাকাত একটা আমল। সমস্ত আমলগুলিকে একত্রিত যখন করা হয়, একত্রিত করে যে রূপরেখাদার হয়, ওই রূপরেখার নাম হলো ইবাদত। ফুলের মালা দেখেছেন? একটা ফুল যখন কেউ হাতে নেয়, এই ফুলটাকে কেউ ফুলের মালা বলে না, সবাই বলে ফুল। অনেকগুলা ফুলকে যখন একটা রশিতে একত্রিত করে একটা যখন গিরো দেওয়া হয়, গিটো দেওয়া হয়, তখন অনেকগুলা ফুলের যে রূপরেখাটা দাঁড় হয়, ওই রূপরেখাটার নাম হয় ফুলের মালা। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে মানুষ যা কিছু করে, নামাজ রোজা হজ যাকাত মিছিল মিটিং চাকুরি বাকুরি
কৃষি থেকে শুরু করে মানুষ যা কিছু করে সব কিছু আল্লাহর নিয়ম তান্ত্রিক ভাবে যদি হয়, তাহলে সবকিছু আমলের যে রূপরেখাটা দাঁড় হয়, ওই রূপরেখাটার নাম হলো ইবাদত। হালাল খাওয়া আল্লাহর ইবাদত। নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু সুদের উপর টাকা বসাইছে 5 লাখ, এমন লোক জোরে বলেন তো এদিকে আছে না নাই? নামাজিওয়ালা মানুষ সরকারি চাকুরি করে, টাকা ছাড়া, ঘুষ ছাড়া ফাইলে স্বাক্ষর করে না, এমন লোক জোরে বলেন তো আছে না নাই? ঘুষের টাকা পকেটে নিয়ে দ্রুত গতিতে জোহরের নামাজে মসজিদে গিয়া আল্লাহু আকবার বলে নিয়ত করেছে, এবার বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা কি আপনারা পড়েন নামাজে? এটার অর্থ হলো এ বান্দা ঘুষের টাকা পকেটে নিয়ে বলছে, আল্লাহ শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর ফেরেশতারা বলে, রে শয়তান, তাহলে ঘুষের টাকা তোর পকেটে আসলো কেমনে? হালাল খাওয়া গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল মুমিনুন, এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। এখানে আমাদের প্রধান অতিথি মহোদয় আছেন, আল্লাহ পাক ব্যবহার করছেন ইয়া আইয়ুহার রাসূল। রাসূল হলো এক বচন আর রাসূল হলো বহু বচন। আল্লাহ তামাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলদেরকেই বলছেন, হে আমার রাসূলেরা, আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। আগে কি খাও? আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। কেননা হালাল যদি কেউ না খায়, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হালাল খাওয়া আল্লাহর ইবাদত। ওজনে কম না দেওয়া, সঠিকভাবে ওজন দেয়া, এটাও হলো আল্লাহর ইবাদত। প্রিয় ভাইরা আমার, আমরা যা কিছু করি আল্লাহর হুকুমগুলো যেভাবে পালন করব, আল্লাহর নিষেধগুলি থেকে ওভাবেই বিরত থাকতে হবে, তাহলেই হবে এর নাম ইবাদত। সুদ খাওয়া যাবে না, নির্দেশ কার? তাহলে নামাজ পড়ে যে আল্লাহর হুকুমে, যে আল্লাহর নির্দেশে নামাজ পড়ে, ওই আল্লাহর নির্দেশে সুদ যারা ছেড়ে দেয় না, ওরা আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আসুন দেখি আর একটু সামনের দিকে যাই, তারপরে সময় হলে আর একটি ইবাদতের দিকে ফিরে আসব। দ্বিতীয় অংশে চলে যাই। আল্লাহ পাক বলছেন, তোমার রবের পক্ষ থেকে 2টা সিদ্ধান্ত গৃহীত হয়ে গিয়েছে। একটা হলো ইবাদত করবে, গোলামি করবে আল্লাহর। 2 নাম্বার হলো পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। কার সঙ্গে বলেন? জোরে বলেন। হ্যাঁ যুবক ভাইরা, এখানে যারা বসে আছো, একটু কানটা খুলে মনটাকে নরম করে আল্লাহর কোরআনের কথাগুলো শোনো যুবক ভাই। আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা আর তোমার বাবার সঙ্গে সদাচরণ করবে। নামাজ পড়তে রাজি, নামাজ পড়ে যুবক ঠিকই, কিন্তু মা বাবার ধার ধারে না, এমন যুবক জোরে বলেন তো আছে না নাই? নামাজ পড়া যে আল্লাহর হুকুম, মা আর বাবার সঙ্গে সদাচরণ করা ওই আল্লাহর হুকুম। অনেক যুবক ভাইকে দেখা যায় বিয়ে করার পরে মা আর বাবার ধার ধারে না, সুন্দরী স্ত্রীকে নিয়ে সুখে থাকে, সুখে খায়, আব্বা আর আম্মার খবর নেয় না, এমন যুবক জোরে বলেন তো সমাজে আছে না নাই? রে যুবক ভাইরা, তোমাকে বলছি, আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্ব নবীজি বলেন, তোমার মা আর তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা আর তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। মা আর বাবাকে যদি খুশি রাখো জান্নাত পাবা, মা বাবাকে বেজার করলে জাহান্নাম পাবা। তাহলে জান্নাতে যদি যেতে চাই, মা আর বাবার সঙ্গে
ভালো ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। কেননা এই পৃথিবীতে সবচেয়ে আপনজন, সবচেয়ে পরম বন্ধু, পরম আত্মীয় যদি কেউ পৃথিবীতে থেকে থাকে, প্রথম হলো মা, তারপর হলো আমার বাবা। আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন আমি পৃথিবীর মানুষগুলিকে জোর নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা আর বাবার সঙ্গে সদাচরণ করে। কেন করবে রে যুবক ভাই? তুমি কি জানো তোমার মা তোমাকে যখন পেটে বহন করেছিল, যুবকেরা একটু কানটা খোলো, আমরা প্রত্যেকে মায়ের পেটের ভিতরে ছিলাম। মায়ের পেটের ভিতরে থাকার পরে আল্লাহ পাক বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ বলেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে লালন করেছিল, আর প্রসব করার সময় তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছিল। কেমন কষ্ট করেছিল রে যুবক? একটু শোনো। রাশিয়ানি বিজ্ঞানীগণ পরীক্ষা করেছেন, একজন সন্তান মায়ের পেটের ভিতরে যখন এসে যায়, সন্তানের পূর্ণাঙ্গ আকৃতিটা যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পা দুইটাকে মায়ের কলিজার দিকে সেট করে দেয়, কলিজার সঙ্গে লাগায়া দেয়। রাশিয়ানি বিজ্ঞানীগণ পরীক্ষা করেছেন, একজন সন্তান পৃথিবীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মায়ের কলিজার ভিতরে কমপক্ষে ৩,৫০০ বার লাথি দেয়। আল্লাহু আকবার। বাবা যারা হয়েছেন তারা বুঝতে পারবেন, বাবা যারা হয়েছেন তারা বুঝতে পারবেন। সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, মা খেতে বসেছিল, হঠাৎ করে খাবারের থালিটা রেখে ঘরের মধ্যে চলে গেছে, কাউকে কিছু বলে নাই। ঘুমাতে গিয়েছিল মা, হঠাৎ করে ওই সন্তান যখন নড়াচড়া করেছিল, মায়ের কলিজার ভিতরে যখন আঘাত দিয়েছিল, জনম দুঃখিনী মা আর ঘুমাতে পারে নাই। মা তখন ঘুম থেকে জাগ্রত হয়ে বসেছিল। স্বামী জিজ্ঞাসা করেছিল, প্রাণের স্ত্রী কি ব্যাপার? এই গভীর রজনীতে গভীর রাত্রে কেন বসে আছো? চোখের পানি কেন ছেড়ে দিয়েছো? স্ত্রী বলে, প্রাণের স্বামী জানি না কেন যেন আমার কলিজার মধ্যে আঘাত পেয়েছি, ব্যথা লাগছে। যুবকেরা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত, বেশি কষ্ট যদি কেউ পেয়ে থাকে সেটা হলো মায়ের কলিজার ভিতরে, ঠিক কিনা বলেন? এই মাকে যদি কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও, আল্লাহর জান্নাত তো হবেই না, মৃত্যুকালে তোমার ভালো মউত তোমার নসিবে জুটবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। মাদ্রাসায় যারা দাখিল ১০ম শ্রেণীতে পড়েছেন, আরবি সাহিত্যের মধ্যে একটা গল্প পড়ানো হয়, বিররুল ওয়ালিদাইন নামে একটা গল্প মাদ্রাসায় ১০ম শ্রেণীতে পড়ানো হয়। ওই গল্পের ভিতরে লেখা হয়েছে আলকামার ঘটনা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামার মৃত্যু যখন উপনীত হয়ে গেল, সাহাবায়ে কেরামরা আলকামার পাশে বসে তাকে কালিমা তালকিন দিচ্ছে, কালিমা শিক্ষা দিচ্ছে, কিন্তু কোনোভাবেই হযরত আলকামার মুখ দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না। একটু সবাই মনোযোগ দিয়ে শুনুন। হযরত আলকামার যখন কালিমা উচ্চারণ হচ্ছে না, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে গিয়ে জানায়া দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আলকামার নসিবে কালিমা তো আসতেছে না, তার মুখে কালিমা উচ্চারণ হচ্ছে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, আমার সাহাবীরা দ্রুত গতিতে খবর নাও তো দেখি আলকামার আব্বা আর আম্মা পৃথিবীতে বেঁচে আছে নাকি, একটু দেখো। সাহাবীরা খবর নিলেন, খবর নিয়ে দেখতে পেলেন হযরতে আলকামার মা এখনো পৃথিবীতে বেঁচে আছেন। আল্লাহর নবী বললেন, আলকামার মাকে আমার কাছে দ্রুত গতিতে নিয়ে আসো। হযরত আলকামার মাকে বিশ্ব নবীজির দরবারে হাজিরি করা হলো, আল্লাহর নবীর কাছে হাজিরি করা হলো। আল্লাহর নবী ডাক দিলেন, আলকামার মা, তোমার সন্তান মৃত্যু শয্যায় উপনীত হয়েছে, বলো তো দেখি তোমার সন্তানের প্রতি তুমি খুশি না বেজার? হযরত আলকামার মা
দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্বনবী, আমার আলকামা তার স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল, আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল, আমার গায়ের মধ্যে আঘাত পর্যন্ত করেছিল। আমি মা, আমার কলিজা ছিদ্র হয়ে গিয়েছে, আলকামার প্রতি আমার মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, তোমার সন্তান মৃত্যু শয্যায় উপনীত হয়েছে, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর, এমন দুর্ব্যবহার আমার সঙ্গে করেছিল, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারছি না। বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, দ্রুত গতিতে কিছু কাঠখড়ি রেডি করো, কাঠখড়ি প্রস্তুত করে ওই কাঠখড়ির মধ্যে তোমরা আগুন জ্বালায়া দাও। সাহাবায়ে কেরাম কাঠখড়ি রেডি করলেন, কাঠখড়ি প্রস্তুত করে ওই কাঠের মধ্যে আগুন জ্বালায়া দিল। আগুন যখন জ্বলতেছে, প্রজ্বলিত অগ্নিশিখার মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, আলকামাকে ওই আগুনের মধ্যে তোমরা ফালায়া দাও। সাহাবীরা অবাক হয়ে গেল, আলকামা মৃত্যু শয্যায় উপনীত, এই মৃত্যু শয্যায় উপনীত ব্যক্তিকে আল্লাহর নবী কেন আগুনের মধ্যে ফেলায় দিতে বলল? কিন্তু যেহেতু নবী বলেছেন, আল্লাহর নবী সাহাবীরা আলকামাকে কোলে করে নিয়ে আগুনের মধ্যে ফালায়া দেবে। হযরত আলকামাকে আগুনের সামনে যখন নিয়ে যাওয়া হলো, আলকামাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এমত অবস্থায় আলকামার মা লক্ষ্য করতেছেন তার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে ফালাইয়া দেয়া হচ্ছে। হযরত আলকামার মা দাঁড়া গেলেন, দাঁড়া গিয়ে আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে ফালাইয়া দিবেন না। ও নবীজি, আমি কথা দিলাম, আপনাকে সাক্ষী রেখে আমি বললাম, আল্লাহর ওয়াস্তে আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী এই কারণেই মূলত আগুনের ব্যবস্থা করেছিলেন। বিশ্ব নবীজি জানেন, কোন মা তার সন্তান বিপদে পড়ুক, এটা কোন মা পৃথিবীতে চাইতে পারে না। এবার আলকামাকে থামানো হলো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এবার তোমরা আলকামাকে কালিমার তালকিন দাও। এবার সাহাবায়ে কেরাম হযরত আলকামাকে নিয়ে আসলেন। নিয়ে আসায় এবার সাহাবায়ে কেরামেরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিচ্ছেন। এবার কালিমার তালকিন যখন দিচ্ছেন, সাহাবীরা কালিমা যেভাবে উচ্চারণ করলেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সঙ্গে ওইভাবে কালিমা উচ্চারণ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলকামা যখন কালিমা উচ্চারণ করলেন, কালিমা উচ্চারণ করেই আলকামা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, এখান থেকে তোমরা ভালো করে বুঝো, উপলব্ধিটা তোমরা করে নাও, শিক্ষাটা নিয়ে নাও। মা আর বাবাকে যদি, এ যুবক ভাইরা, ও বুড়িমারির ভাইরা, একটু ভালো করে শুনে যান, শিক্ষাটা একটু নিয়ে যান। মা আর বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করবেন, মার বাবার কলিজায়, মার বাবার মনে যারা কষ্ট দেবেন, মৃত্যুর সময় আপনারও নসিবে কালিমা উচ্চারণ হবে না। প্রিয় ভাইরা আমার, মা আর বাবা, এই পৃথিবীতে মা আর বাবার চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরা মা বাবাকে ভুলে গেছি, মা আর বাবাকে বাদ দিয়া আমরা এখন ছুটেছি আমরা পীরের দরবারে। আছে না নাই? মা বাবা খেতে পারে না, পীরের দরবারে ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, এমন আহাম্মক জোরে বলেন তো আছে না নাই? ওই যে গ্রাম্য ভাষায় প্রবাদ একটা আছে, আম কাঁঠাল শুকি মরে, খোকসার গাছে পানি ঢালে। আছে না নাই? হ্যাঁ আছে, আছে, আছে। আম কাঁঠাল বাড়িতে, এ মুসলমানেরা, তোমার সবচেয়ে বড় পীর তোমার মা আর তোমার বাবা। তোমার মা তোমার বাবার চেয়ে বড় পীর আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ থাকতে পারে না। মা বাবা যদি দোয়া করে,
কবুল হয়ে যাবে। মা বাবা যদি বদদোয়া দেয় সেটাও কবুল হবে। মা আর বাবার দোয়া বদদোয়া কোনোদিনও মিস যায় না। এজন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ যারা করবেন আল্লাহর জান্নাত তাদের নসিবে জুটবে না। প্রিয় ভাইরা আমার, মা বোনেরাও বসে আছেন ওখানে, মা বোনদের ব্যাপারে একটু কথা বলি। যে যুবক ভাইরা বিয়ার আগে মা বাবাকে কোনোভাবেই ছাড়ে না, বিয়ার পরে কি যে মন্ত্র পড়ায়, বিয়ার পরে ওই বোন এসে কি যে মন্ত্র পড়ায়, বিয়ার পরে এই যুবক আর মা বাবার ধার ধারে না। এমন মেয়ে এমন মহিলা আপনাদের এদিকে সম্ভবত নাই। বউ শাশুড়ি ঝগড়া হয়, আছে না নাই? আছে। যুবকেরা ও আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে শুনছেন, ও বোন তুমিও একদিন শাশুড়ি হবা, হবে না? তোমার শাশুড়ির সঙ্গে যেই আচরণ করবা, যেই ব্যবহার করবা, তোমার ছেলের বউ এসে তোমার সঙ্গে এমন আচরণ করবে, এতে কোনো সন্দেহ না। অতএব বার্ধক্য উপনীত হয়ে শ্বশুর আর শাশুড়ি হয়ে বৌমার কাছ থেকে ছেলের কাছ থেকে যারা সদাচরণ পেতে চান তারাও তাহলে আপনাকেও সদাচরণ করতে হবে। যদি সদাচরণ আপনি না করেন, আপনি আপনার শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করলেন, তার মানে এটা আপনি ঋণ করে রেখে গেলেন। আপনি যেদিন শাশুড়ি হবেন, আপনি যেদিন শ্বশুর হবেন, সেদিন ওই ঋণটা আল্লাহ তাআলা পৃথিবীতেই পরিশোধ করে দেবে। আমার মায়েরা, আমার বোনেরা, বউ শাশুড়ির ঝগড়া আর হবে না, আর হবে না। দুইটা ফর্মুলা দেয়া যায়। কয়টা? মায়েরা যারা শুনছেন, এই দুইটা ফর্মুলা যদি অনুসরণ করা হয় বউ আর শাশুড়ির ঝগড়া হবে না। এক নাম্বার ফর্মুলা হলো, আমার দেশের বউরা শাশুড়িকে নিজের মা মনে করতে পারে না। কি বলে? বৌমা যারা হয়েছেন, শাশুড়িকে যদি নিজের মা মনে করতে পারেন, নিজের মাকে যেমন সেবা করেন, নিজের মায়ের খাবারের যেমন যত্ন নেন, শাশুড়িকে আর শ্বশুরকে যদি নিজের মা নিজের বাবা মনে করে, শ্বশুর শাশুড়ির যদি কেউ খেদমত করে, তাহলে বউ আর শাশুড়ির ঝগড়া সমাজে হবে না। সমস্যা হলো আমার বৌমারা শাশুড়িকে নিজের মা, শ্বশুরকে নিজের বাবার মতো মনে করেন। এক নাম্বার সমস্যা। দুই নাম্বার সমস্যা হলো, এতক্ষণ থেকে শাশুড়িগুলা কিন্তু খুশি হয়েছে, কয় মোর বউটাই মতনে। কে? এবার আসেন আমার মায়েরা যারা শাশুড়ি হয়েছেন, সমস্যা হলো শাশুড়িরা তাদের বৌমাকে নিজের মেয়ে মনে করে না। শাশুড়ি যদি তার বৌমাকে নিজের মেয়ে মনে করে, আর বৌমা যদি তার শাশুড়িকে নিজের মা মনে করে, দুইটা আমল যদি আজকের থেকে এই ওয়াজ যারা যারা শুনতে এসেছেন চালু করে দেন, দুইটা আমল, ও মা ও বোন, আর কোনোদিন বউ শাশুড়ির ঝগড়া হবে না, হবে না। অনেক মহিলা এসেছেন, পুরুষ তো অল্প কিছু, কিন্তু মহিলা অনেক। মহিলাদের জন্য একটু ওয়াজ করে যাই। 6 শ্রেণীর নারী আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এই 6 শ্রেণীর নারী যারা যারা ওখানে বসে আছেন আর এখানে যারা আছেন, কার কার বউ 6 শ্রেণীর মধ্যে পড়ে? পড়ে হাত তুলে আমাকে জানাবেন। কে রাজি আছেন? পারবেন? এই হাত যদি তুলেন, আর বউ যদি কোনোভাবে দেখে, প্রজেক্টর আছে মনে হয়, প্রজেক্টরে যদি বউ দেখে যে হাত তুলছে যায়, বাড়িতে আজকে থাকির পাবেন না। তাই আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে আসলেন, একদল মহিলার সামন দিয়ে বিশ্ব নবীজি অতিক্রম করছেন। আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া মাশারান নিসা, হে নারীর দলেরা, হে মহিলারা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো। কেননা আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারীরা আল্লাহর জাহান্নামে।
নাউজুবিল্লাহ বললেন না? একজন মহিলা জিজ্ঞাসা করলেন, হুজুর কি ব্যাপার, কোন কারণে আমরা অধিকাংশ নারীরা জাহান্নামে? আল্লাহর নবী বললেন, ও মহিলারা, তোমাদের সমস্যা হলো তোমরা বেশি বেশি করে তোমাদের স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করো, কুফুরি করো, আর অল্প একটু ঝগড়া লাগলেই তোমরা স্বামীদেরকে অভিশাপ দাও। কি দেয় না? দেয়। কার কার বউ দেয়? যেই সকল মহিলারা স্বামীদেরকে অভিশাপ দেয়, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, যারা আল্লাহর জাহান্নামে যাবে তারা। প্রিয় ভাইরা আমার, প্রধান মেহমান এসে গেছেন, আমি আর দীর্ঘায়িত করব না। 6 শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে। 1 নাম্বার শ্রেণী, একটু মনটা দেন এদিকে দেখেন। 1 নাম্বার মহিলা, যে মহিলারা চুল ছেড়ে দিয়া ঘুরে, চুল, মাথার চুল ছেড়ে দিয়া ঘুরে না? আছে আছে এমন মহিলা? এদিকেও কি আছে? ও মায়েরা যারা বসে আছেন, চুল ছেড়ে দিয়েছে সকল মহিলারা ঘুরে বেড়ায়। আল্লাহর নবী বলেন, চুল ছেড়ে দেওয়া মহিলারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। ভাই একটু তাকবীর দেন। প্রধান বক্তার আগমন, ধর্মতলের পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক। সম্মানিত প্রধান মেহমান চলে এসেছেন, আমি আর কথা দীর্ঘায়িত করব না। যে কথা বলছি, 1 নাম্বার, যে সকল মহিলারা স্বামীকে কষ্ট দেয়, অল্প একটু ঝগড়া লাগলেই মহিলা বলে ফেলে, আমার মতো মহিলা বিদায়, আমার মতো মেয়ে বিদায় তোমার সংসার করছি। কি বলেন? বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহর নবী বলেন, স্বামীকে যারা কষ্ট দেবে এই মহিলারা জান্নাতে যাবে না। আর চুল খোলা রেখে যারা ঘুরবে এই সকল মহিলারাও জান্নাতে। এখানে যারা বসে আছেন, কেউ স্বামী, কেউ বাবা, কেউ ভাই, উদাত্ত আহ্বান জানাবো প্রত্যেকেই আজ থেকে সতর্ক হয়ে যান। বিশ্ব নবীজি বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনার বউ, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন যখন চুল খোলা রেখে বাজারে ঘোরে, চুল খোলা রেখে যখন কলেজে যায়, স্কুলে যায়, প্রাইভেটে যায়, আপনি অভিভাবক হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাতারে দাঁড়াবেন। সতর্ক হন, সবাই সজাগ হন। এই দিন শেষ নয়, আরো দিন, ওই দিন নিয়ে আসবে এই দিনের কাছে। প্রিয় উপস্থিতি, আর কথা না বাড়িয়ে, যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন, আসলে আপনারা সবাই ওনার কথা শোনার জন্য অপেক্ষা করছেন। সম্মানিত প্রধান মেহমানকে বসায় রেখে একটু কথা বলেছি। সম্মানিত মেহমানকে বিনয়ের সঙ্গে অনুরোধ